আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দিতেছি। দেখেন কিভাবে পানি খাইতেছে মুরগি। সকাল থেকে পানি লাইন বন্ধ করে রাখছিলাম, এখন খাবার দেওয়া হয়েছে। নতুন খাবার পেয়ে ওরা খাবার খাইছে। খাবার এখন প্রচুর পরিমাণে ওদের পানি পিপাসা লাগছে, যার কারণে ভ্যাকসিনের পানিটা দেওয়ার সাথে সাথে একদম পুরাটা মুরগি সমানে পানি খাইতেছে। এভাবে দিলে কি মানে এইভাবে ভ্যাকসিনটা দিলে সকল মুরগি এক লেভেলে পানিটা খাইতে পারে, মানে ভ্যাকসিনের যে ওষুধটা আছে এটা খাইতে পারে, যার কারণে এইভাবে দেওয়া হয়। আজকে দ্বিতীয় ডোজ দিচ্ছি, আর নাই ভ্যাকসিন। প্রথম ডোজ আর সেকেন্ড ডোজ, দুইটা ডোজই থাকে। দেখেন একদম ও মাথা পর্যন্ত সেমভাবে এগুলো খাওয়া হয়ে গেছে, এই জন্য এক সাইডে চলে গেছে। এই যে দেখেন মাঝখানে যেগুলো রয়ে গেছে, চারি সাইডের মুরগি মানে হেলাও করে দিলে ওরা মাঝখানে পানিটা খাইতে পারে সবাই এসে। আর নাহলে সাইডে যেগুলো বসে থাকে ওরা ঠান্ডা জায়গায় পায়, ওরা উঠতে চায় না। দেখেন সমানে পানি খাইতেছে, একদম এর পাশেও একই রকম। এই লাইনটার দিকে তাকালে দেখতে পাবেন একদম ওর মাথা পর্যন্ত, ওই যে দেখেন একদম মাথা পর্যন্ত সেমভাবে পানি খাইতেছে। এটা হলো মুরগির সাইড, আর মোরগের সাইডে ওদিকে খাবার চলতেছে, পানি লাইন চলতেছে সেমভাবে। ওই যে দেখেন এর পাশে মোরগের সাইড, এটা হলো মুরগির সাইড। এই যে দেখেন মুরগির সাইজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, দেখা যাক কী হয়। ব্রয়লার মুরগির সম্পর্কে বলা যায় না আসলে, এরা সকালে একরকম বিকেলে আর একরকম, আর একটু 19-20 হইলেই বড় ধরনের ক্ষতি হতে পারে। এই দেখেন এই সাইডেগুলো সব সাইডে চলে আসছে, তো খাওয়া দিতে হবে। হালুয়া করে দিলে ওরা আবার ওই উঠে পানি খাবে গিয়ে, যেহেতু মাত্র খাবার খাইছে। ওরা খাবার খাওয়ার পরে ওদের একটু কষ্ট হয়ে গেছে, ওরা এসে রেস্ট করতেছে। এই পানিটা খাওয়া হলো ইম্পর্টেন্ট, যদি না খায় তাহলে সমস্যা। ভ্যাকসিনের পানিটা যদি না খাই, অলরেডি মনে হয় খাওয়া হয়ে গেছে এদের, এই জন্য এসে রেস্ট করতেছে। মাত্র খেলা দিয়ে গেলাম, হেলাও করে দিয়ে গেলাম। এই যে দেখেন কি পরিমাণ পানি খাইতেছে, একদম পুরোটা জায়গা জুড়ে সব এক নাগালে পানি খাইতেছে। মনে হচ্ছে যে মানে সিরিয়াল লেগে রয়েছে একবারে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, দ্বিতীয় ডোজ ভ্যাকসিন ডান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।